বিপদ আপদ বালা মুসিবত এগুলো কিন্তু জীবনেরই একটা অংশ। যতদিন আসলে আমরা বেঁচে থাকবো, জীবন যতদিন থাকবে ততদিন এই বালা মুসিবত, চিন্তা ভাবনা এসব নিয়েই কিন্তু বেঁচে থাকতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আজকের ভিডিওটা কিন্তু একদমই ভোরবেলা থেকে শুরু করেছি। ভোরবেলা থেকে এই ভিডিওটা করছে আর কি, সকালের নাস্তা থেকে বাচ্চা কাচ্চা টুইন বেবিকে ঘুম পাড়িয়ে রেখে ওরা যদি একটু উঠে যায়, ওদেরকে নিয়েই বসে থাকতে হবে। তো চেষ্টা করি ওরা যখন ঘুমিয়ে থাকে তারপরে আমি ঘুমের ভিতরে থাকতে থাকতে সকল নাস্তা সকালের সব কমপ্লিট করে ফেলতে। মিমের বাবা অফিসে যাবে, এদিকে মিমও কোচিং থাকে, তো কিছু না কিছু খেয়ে ও কোচিং এ চলে যায়। আর তার ভিতরে এসে আমি কিন্তু বাচ্চারা ঘুমিয়ে থাকতে থাকতে নাস্তাটা তৈরি করে নেই। আর দুপুর টাইমে মিমের বাবা ওইভাবে অফিস থেকে আসে না, একেবারে সন্ধ্যার সময় আসে। এই জন্য আমি নাস্তা একটু দিয়ে দেই যাতে দুপুরে খেয়ে নিতে পারে, হালকা নাস্তা আর কি। আর এখন আর রুটি বানানো হয় না আগের মতো। টুইন বেবি হওয়ার আগ থেকে এই পর্যন্ত আসলে আর আমি রুটি বানাতে পারি না, সময়ই পাই না। সেই সময় টুইন বেবি আমাকে দেয় না। তো আমি কি করি, আটা দিয়ে চাপড়ি বানিয়ে নেই। সেটাতেই এখন সবাই এমনভাবে অভ্যস্ত হয়ে গেছে যে এখন আর কেউ রুটি খেতেও পারে না। আসলে সবাই অভ্যাসের দাস। আর মিমের বাবা আমাকে ডাকেও না সকালবেলা। আমি আসলে নামাজ পড়ে শুয়ে পড়ি, তখন আর ডাকে না, কারণ সারা রাতে আমাকে জেগে থাকতে হয়। এখন তো তাও একটু ঘুমাতে পারি, আগে আর মোটেও ঘুমাতে পারতাম না। তারপরে ওরা ঘুমানোর পরে আমি আবার একটু সেহরি করে নেই 3টার দিকে। যেহেতু আমি রোজা থাকি তাই আসলে ঘুমাতে আরো বেশি দেরি হয়ে যায়। টুইন বেবিদের ঘুম পাড়িয়ে রেখে আমি খেয়ে দিয়ে তারপরে একটু তাহাজ্জুদ পড়ে তারপরে ঘুমাই। তার উপরেও আবার তাড়াতাড়ি একটু এডিটিং করি, তারপরে একটু ভিডিও দেখি। এইগুলোরও একটু ব্যাপার স্যাপার আছে, যেহেতু চ্যানেল একটা খুলেছি, কি আর করা। তো ডিম হাফ বয়েল করে নিব, আর এই যে আলু ভাজি করছি, আর এই যে চটা, এটা দিয়েই সকালের নাস্তাটা হয়ে যাবে। ভিডিওর শুরুতে যেটা বলছিলাম, আসলে বালা মুসিবত আমাদের জীবনের একটা অংশ, এটা থাকবেই। এটা আমাদের জন্য একটা পরীক্ষা। বালা মুসিবত বিপদ আপদ যেমন আছে, তার সলিউশন কিন্তু তেমন আছে। সবকিছুর সমাধানও কিন্তু আল্লাহ দিয়ে দিয়েছে। আমরা নামাজ কালাম, তারপরে নফল ইবাদত গুলা, তারপরে নফল নামাজ, এমন অনেক আমল আছে যেটা আসলে হাদিসে আছে। আমরা অনেকটা জানি, আবার অনেকটা জানি না। তবে যে খুব বেশি জানতে হয় এমনও কিছু না। নির্ধারিত কিছু আমল আছে, যে আমলগুলো যদি আমরা প্রতিদিন করি তাহলে আমাদের জীবনে কিন্তু বালা মুসিবত অনেকটাই কমে যায়, বিপদ আপদও থাকে না। আমি কিন্তু আল্লাহর রহমতে এখন আমার টুইন বেবিদের জন্য আমি অনেকটা সময় কম পাই, আসলে সেইভাবে করতে পারি না। তারপরও আলহামদুলিল্লাহ চেষ্টা করি। কিন্তু টুইন বেবি হওয়ার আগে আমার বড় মেয়ে যখন ছিল তখন আছে অফুরন্ত সময় ছিল, তখন আমি এই আমল নামাজ এগুলো নিয়েই সারাদিন ব্যস্ত থাকতাম। আলহামদুলিল্লাহ সেইভাবে আমি ফলও পেয়েছি। আমার টুইন বেবি সম্পূর্ণ আমলের উপরে আল্লাহ আমাকে দিয়েছে। যাক, এই প্রসঙ্গ নিয়ে আমি একদিন আপনাদের সাথে আরেকদিন কথা বলবো ইনশাল্লাহ। আজকে আমি সালাতুল হাজতের নামাজ সম্পর্কে কিছু কথা বলবো, যেটা আসলে পড়ে আমার জীবনে যে পরিবর্তনটা হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার যখন বড় মেয়ে হওয়ার পরে আর বাচ্চা কাচ্চা হচ্ছিল না, এই 14-15 বছর, আমি যে কি পরিমাণে হাদিস বই পড়েছি, আর কি পরিমাণে ইউটিউব দেখে সার্চ করে করে, গুগল ইউটিউব সার্চ করে করে যে আমি কি পরিমাণে গবেষণা করেছি, সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আসলে যাদের বাচ্চা কাচ্চা নিয়ে এরকম সমস্যা থাকে, আর হাতে যদি তেমন কোনো কাজ না থাকে, তো এইগুলো খুঁজে যে কেউ বের করবে। আর এই বাচ্চা কাচ্চা বিষয়টা এতটা সেন্সিটিভ, সারাটা দিন আমি ইউটিউবে, সারাটা দিন আমি হাদিসের বইয়ে শুধু এটাই দেখতাম, কি করলে বাচ্চা কাচ্চা হবে, কোন আমল করলে কি হবে, কোন আমল করলে বালা মুসিবত থাকে না, কোন আমল করলে কি বলবো। তো হয়তো আপনারা বলবেন তাহলে আপনার 15 বছর লাগলো কেন? আসলে আল্লাহ তো আপনি চাইলেই সবকিছু দিয়ে দেবে না, নির্দিষ্ট একটা সময় আছে। তবে এতটুকু বলবো, আল্লাহ কিন্তু কখনো খালি হাতে ফেরান না কাউকেই। আজ না হয় কাল, কাল না হয় পরশু দেন, তবে যখন দেন তখন দুহাত ভরেই দেন। তবে এই পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হয়, ধৈর্য ধরতে হয়। তো সালাতুল হাজতের নামাজ বলবো, যখন কোনো বালা মুসিবত এমন হবে যে আর কোনো রাস্তা নাই, তখন আমি কি করতাম, আসলে সবার জীবনে কোনো না কোনো সমস্যা থাকে। হঠাৎ হঠাৎ এমন এমন সমস্যা চলে আসে যেটা আসলে আমরা কল্পনাও করতে পারি না।
কিছু সমস্যা আছে যেটা আপনি আগে থেকে জানতে পারলে তার সমাধানও খুঁজে বের করা যায়, কিন্তু হঠাৎ সমস্যার কিন্তু কোনো সমাধান খুঁজে পাওয়া যায় না। হঠাৎ সমস্যার একমাত্র সমাধান হলো সালাতুল হাজতের নামাজ। এটা আপনি 2 রাকাত করে পড়তে পারেন। আমি আসলে পড়তাম, আর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। কোনো কিছু বুঝে ওঠার আগে যদি হঠাৎ কোনো সমস্যা চলে আসে, তখন আপনি এই সালাতুল হাজতের নামাজ পড়তে পারেন 2 রাকাত করে। প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে আয়াতুল কুরসি একবার, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 3 বার। যদি আয়াতুল কুরসি না জানা থাকে তো সমস্যা নেই, যে অন্য যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন, তবে যে কোনো সময় পড়তে পারবেন। আসরের পরে নামাজটা না পড়ে আর যে কোনো সময় আপনি পড়তে পারবেন। আপনি দেখবেন হঠাৎ করে যে সমস্যাটা আপনার চলে এসেছে, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, দেখবেন এই সমস্যার সলিউশনও আল্লাহ দিয়ে দিয়েছে। এই সালাতুল হাজতের নামাজটাই কিন্তু হঠাৎ বিপদ আপদ, হঠাৎ বালা মুসিবতের জন্যই। আমি এই নামাজ প্রত্যেক দিন 2 রাকাত হলেও পড়ার চেষ্টা করি। যাই হোক, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ কোনো মানুষই কিন্তু ভুলের ঊর্ধ্বে না। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।